নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আবারও বলছি, তোমাদেরকে রান্না শেখানোর জন্য নয়, কিন্তু আমাদের বাড়িতে যেভাবে রান্না হয় সেই রান্নাগুলো ভিডিওগুলো তুলে ধরা হয়। তো দেখো, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, সেই মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো, একটা বড় ফুলকপির মাথা নিয়েছি, ফুলকপিটাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নেবো, যাতে ফুলকপিটা একবারে চলে যায়। তো দেখো, ফুলকপিটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ফুলকপিটাকে এবার আমি কাটা হয়ে গেছে। দেখো, ফুলকপির মাথাটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো দেখো, ফুলকপিটা আমার কাটতে এতটা হয়ে গেছে। ফুলকপিটা কিন্তু দেখতে কত বড় লাগছিল, কিন্তু ফুলকপিটা আমি সুন্দরভাবে কাটা হয়ে গেছে। তো দেখো, এখানে আমি আলু বেগুন নিয়েছি। তো আলু বেগুনটাকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো দেখো, ফুলকপিটা এবার নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। নুন দিয়ে ভেজেছি, সরি। তো দেখো, ফুলকপিটা আমি হালকা করেই ভেজেছি, তুলে নিয়েছি ফুলকপিটা। আর এখানে দেখো, নিয়েছি বেতো শাক। তো পুরো টাটকা বেতো শাক তুলে নিয়েছি। তো তোমরা কে কে বেতো শাক খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো দেখো, এখানে আমি বেতো শাক নিয়েছি। বেতো শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, বেতো শাকগুলো আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তোমাদের রান্নার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও। আর কীরকম রান্নার ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন হয় তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে আমি আলু বেগুনটা সেদ্ধ করে নিয়েছি টক বানানোর জন্য। তো দেখো, তেঁতুলের কাঁদটা আমি এখানে গুলে নেবো। আর দেখো, 5 ফোড়ন দিয়ে আমি টকটা সুমড়ে দিয়েছি। আর এখানে আলু বেগুন সেদ্ধ করে রাখা, সেটাও দিয়ে দেবো। আর দেখো, শাকটা এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম, শাকটাও দিয়ে দেবো। তোমরা বেতো শাকের টক কী খেয়েছো কমেন্টে জানিও। তো দেখো, শাকগুলো দিয়ে দিয়েছি। এভাবে আমার খুব সুন্দরভাবে টকের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি। এবার দেখো, কড়াইতে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল। তো দেখো, আমি খুব সুন্দরভাবে আমার 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষে নেবো। তো দেখো, মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো আলু বেগুন। আলু বেগুনটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো। তো আলু বেগুনটা আমার সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। তো এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর চিংড়ি মাছগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেবো। রান্নার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আরও শেয়ার করো, যাতে আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারে। দেখো, ধনেপাতা কুচি দিয়ে আমি এখানে নামিয়ে নেবো। তো কেমন লাগলো কমেন্টে জানিও। তো দারুণ টেস্টি হয়েছিলো খেতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।